প্রিয় ইমানদার ভাইয়েরা, বিজয়ের পর আমাদের করণীয় কি? আমি গুরুত্বপূর্ণ 7টি করণীয় সম্পর্কে আলোচনা করব। নাম্বার 1, বিজয়ের পর আমাদের করণীয় হচ্ছে মনে প্রাণে বিশ্বাস করা যে বিজয় একমাত্র আল্লাহর দান। বিজয় একমাত্র কার দান? আল্লাহর দান। তার দয়া এবং তার অনুগ্রহ ছাড়া বিজয় অসম্ভব। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। এটা আমাদের একটা করণীয়। নাম্বার 2, আল্লাহর দান বিজয় পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, অন্তর দিয়ে, জবান দিয়ে, কর্ম দিয়ে, যেদিকে যাব, যেদিকে থাকাবো, যে অবস্থায় থাকবো, সর্বাবস্থায় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, কারণ বিজয় তিনিই দিয়েছেন। নাম্বার 3, বিজয় অর্জনের পর আমাদের করণীয় হচ্ছে বিজয় অর্জনের পর বিনয়ী হওয়া। কি হওয়া? বলেন, বিজয় অর্জনের পর কি হওয়া? বিনয়ী হওয়া, বিশৃঙ্খল না হওয়া, অবনত হওয়া, উদ্যত না হওয়া, নমনীয় হয়ে চলাফেরা করা, অহংকার এবং দাম্ভিকতা প্রদর্শন না করা। কারণ যেই অহংকার দাম্ভিকতার কারণে একটা জাতির পরাজয় হয়, সেই দাম্ভিকতা এবং অহংকারের কারণে বিজয়ী একটা জাতি আবার পরাজিত হতে বাধ্য। কারণ অহংকার শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর কারো জন্য নয়। উনি অহংকার করার ক্ষমতা রাখেন, আর কেউ অহংকার করার ক্ষমতা রাখেন। যদি অহংকার প্রদর্শন করে, সীমালঙ্ঘন করে, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে তাকে পাকড়াও করবেন। যেটা আমাদের চোখের সামনে দৃশ্যমান। 5 আগস্ট 2024 ইংরেজি কাকতালীয়ভাবে হঠাৎ একদিনের ভিতরে কি থেকে কি হয়ে গেল। অবশ্যই এর পিছনে গত 15 বছর যাবৎ গোটা দেশের মানুষ চেষ্টা করছে যার যার সামর্থ্য অনুসারে, কিন্তু কিছুই করতে পারছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া এবং অনুগ্রহে মুহূর্তের ভিতরে সবকিছু করে দেখিয়েছেন। পতন তো হয়েছে, সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়গুলো দাঁড়িয়েছিল, যে ভাস্কর্যের নামে জায়গায় জায়গায়, শহরে বন্দরে সব জায়গায় মূর্তি স্থাপন করা হয়েছিল, যে মূর্তির বিরোধিতার কারণে আলিমদেরকে লাঞ্ছনা এবং অপমানের সীমা ছাড়িয়ে গিয়েছিল। আমরা কল্পনাও করতে পারিনি পরাজয় হতে পারে, কিন্তু সাথে সাথে একদিনের ভিতরে শত সহস্র মূর্তি ধসে পড়বে, এটা কল্পনাও করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সংগ্রাম সাধনার পরে হঠাৎ করে একদিন তার কুদরত প্রদর্শন করেছেন এবং যত দম্ভ এবং অহংকার ছিল সব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য বলছি, আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। বিজয়ের পরে আমাদের 3 নম্বর করণীয় হলো বিনয়ী হওয়া, অহংকারী না হওয়া, জালিমের ভূমিকায় অবতীর্ণ না হওয়া। যদি আমরা আবার সেই চরিত্র প্রদর্শন করি, যেই আল্লাহ রাব্বুল আলামিন অতীতের জালিমকে অপমান করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপমান করবেন। কথা ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে তো, নাকি এটা খুব যুক্তি দিয়ে উপস্থাপন করতে হবে? এটা তো একটা সরেওয়ার মতো কথা, সবাই বুঝার কথা। নাম্বার 4, বিজয়ের পর আমাদের করণীয় হচ্ছে মহান আল্লাহ যিনি আমাদের বিজয় দিয়েছেন তার আদেশ এবং নিষেধ মেনে চলা। তার বিধান ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সকল অঙ্গনে বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করা এবং বাস্তবায়ন করা। যদি না করি তাহলে যেই লাউ সেই কদম।
বিজয়ের পর আমাদের 5 নম্বর করণীয় হচ্ছে এবং বড় দায়িত্ব হচ্ছে আল্লাহ প্রদত্ত ভূখণ্ডকে সব ধরনের গুনাহ এবং নাফরমানি থেকে মুক্ত রাখা। আমার প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা সমাজে, আমি আমার সমাজ নিয়ে কথা বলবো, আমি তো রাষ্ট্রের কেউ নয়, আমি হচ্ছি আমার এই সমাজের ইমাম, এই সমাজের খতিব, আমি আমার সমাজ নিয়েই কথা বলবো। কত ধরনের অন্যায়, অনাচার, অবিচার এবং কত ধরনের অপরাধ সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকায়িত আছে। মাদকের মতো অপরাধেরও কোনো অভাব নেই, কিন্তু যখনই কোনো একটা বিষয় উপস্থাপন করতে বা এটা কোনো একটা বিষয়কে লাগাম টানার ইচ্ছে হয়েছে, তখনই সামনে এসেছে একটা বাধা, একটা প্রাচীর, যে এখানে যদি আমরা বাধা দিতে যাই তাহলে উপর থেকে কলকাঠি নাড়ানো হবে এবং আমরা চরম ক্ষতিগ্রস্ত হব। প্রিয় ভাইয়েরা, সেই উপর এখন আর নেই। নতুন উপর আসবে, কিন্তু পুরাতন উপর যার কারণে আমাদের ভয় ছিল, সেই উপর আর এখন আর নেই। যেই প্রশাসনকে বাধ্য করে আমাদেরকে হেস্তনেস্ত করার সুযোগ ছিল, সেই প্রশাসন এখন আমাদের নিরাপত্তা চাচ্ছে। অতএব এই মুহূর্তে আমাদের সমাজগুলোকে নতুন করে সুশৃঙ্খলভাবে সাজাতে হবে এবং সমাজটাকে গুনাহ এবং নাফরমানি মুক্ত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যিনি চুপ থাকবেন, দায়িত্বহীনতার পরিচয় দিবেন, আপনি নতুন করে অপরাধীর তালিকায় আপনার নাম লিখাবেন। বিজয়ের পর আমাদের 6 নম্বর গুরুত্বপূর্ণ কাজ হলো দেশে শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা এবং জনগণের ঈমান আকীদা হেফাজতের জন্য আল্লাহর দরবারে কাতর হয়ে, বিনয়ী হয়ে একাগ্রচিত্তে প্রার্থনা করতে হবে। আমাদের রাষ্ট্র এটা ইসলামী রাষ্ট্র নয়। এই বিজয়ের দ্বারা ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায় নাই এবং হচ্ছেও না, এবং কাছাকাছি সময়ে হবেও না হয়তো। কিন্তু একটা জুলুমের প্রথা থেকে আমরা মুক্তি পেয়েছি, কিছুদিন হলেও স্বাধীন থাকব। কিন্তু ঈমান, আকীদা, বিশ্বাস যেটা সঠিক থাকলে পরে আমি এক সময় না এক সময় জান্নাতে যাব, তা তো সংরক্ষণ করা দরকার। দেশ যে হালতেই চলুক, শান্তি, সুশৃঙ্খলা, সমৃদ্ধির তো দরকার। সেজন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে ব্যক্তিগতভাবে, সামষ্টিকভাবে বিভিন্ন সময় দোয়া কবুলের সময় আমরা দোয়া করব, প্রার্থনা করব। পারবো তো ইনশাআল্লাহ? বিজয় অর্জনের পর আমাদের 7 নম্বর করণীয় হচ্ছে বিজয় অক্ষুণ্ণ রাখার জন্য, বিজয় বহাল রাখার জন্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সজাগ দৃষ্টি রাখা, সজাগ সচেতন থাকা। নতুবা দেশ ফিলিস্তিন, কাশ্মীর, আরাকান, সিরিয়ার মতো হয়ে যেতে পারে। এখন একটা সেন্সিটিভ মুহূর্ত চলছে, খুবই স্পর্শকাতর সময় চলছে। যদি আমরা অবহেলা করি তাহলে আমাদের পাশের যে দেশ আরাকান, বার্মা, তার চিত্র তো সবারই জানা, এমন হতে সময় লাগবে না। কাশ্মীরের উপর নির্মম নির্যাতন চালানো, ভারত সরকারের নির্যাতনে নিপীড়িত কাশ্মীরের যে অবস্থা, তার মতো হতে সময় লাগবে না। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন যে মাজলুমি অবস্থা, তার মতো হতে সময় লাগবে না। কিন্তু যদি আমরা সজাগ সচেতন থাকি, আমাদের দায়িত্বগুলো, করণীয়গুলো যথাযথভাবে পালন করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশকে অশান্ত করতে পারবে না। যদি আমরা সর্বস্তরের মানুষেরা এই দায়িত্বগুলো পালন করি, তবে আমরা বিজয় থেকে মহাবিজয়ের দিকে হাঁটব। আর যদি কমতি করি, করণীয়গুলো পালন না করি, তবে পুনরায় নতুন বিপর্যয়, পরাজয় বরণ করতে আমরা বাধ্য হব। বাধ্য করবেন কে? যিনি বিজয় দেন, তিনি আবার পরাজিত করেন। মহান আল্লাহ আমাদেরকে বিজয়ের পর করণীয়গুলো যথাযথভাবে পালনের তৌফিক দান করুন।